এখন তো আর মাঠে কেউ নাই, আমি একা একা বসছিলাম। এই গাছটার ভেতরে আগে মানে একটা কঙ্কালের মাথা ছিল, মানে পাড়ায় চড়ক পূজা হতো যখন, আমাদের পাড়ায় হতো, 3বার হয়েছে শুধু। কিন্তু মানে তখন একটা মাথা নিয়ে এসেছিল, কোথায় নিয়ে আসতে যাই, মানে কবর থেকে তুলতে যাই, কোথায় যাই সব সন্ন্যাসী যাই দিয়ে মাথা মাথা তুলে নিয়ে আসে, কঙ্কালে মাথা মাথা দিয়ে নিয়ে এসে এটা গাছটার ভিতরে রেখেছিল। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে গাইজ মাথা যন্ত্রণা অনেকটা কমেছে, মানে শান্তি শান্তি লাগছে। মাথা যন্ত্রণা হয়নি আজকে সারাদিন বলতে গেলে চলে, কিন্তু নাকগুলো ছাড়েনি। তো অনেক দিনে মাঠের দিকে যাওয়া নাই, তো ভাবলাম মাঠের দিকে যাই আজকে, মানে আমাদের জমিতে, পটলের জমিতে অনেক কদিনই যাওয়া নাই, তো আজকে যাবো ভাবলাম, এখন সেই কারণে বেরাচ্ছে আর কি। আর এই মানে পাড়ায় এখানে গান হচ্ছে, ওদের মানে ইসে যাবে, সব নাচতে যাবে, জলসাজ দিয়ে বলে না কি বলে, অন্নপ্রাশন, মানে আমার মামার ছেলে ভাই হয়, তো পাড়ায় ঘুরতে যাবে। তো মা কাকে সবাই গেল, আমি তো গাইজ মানে চান্দন করে রেডি হলাম। এখন আমি ভাবছি একটু মাঠের দিকে যাবো, এখনও বেলা আছে, দেখো এখনও রোদ পড়েনি পুরো, তো ভাবলাম আমি মাঠের দিকে যাবো। তো বাইক গাছ বের করেছি, এই যে মানে এটা বাইক দিয়ে যাবো এই সাইড দিয়ে, মানে এই পেছন দিয়ে যাবো। অন্যদিন যাই এই সাইডে, মানে এই সাইড দিয়ে যাই, কিন্তু আজকে এই পাড়া দিয়ে যাবো, দিয়ে যাই মানে জমিতে দেখে আসবো। পটলের জমিতে অনেকদিন যাওয়া নাই, মানে জমির দিকে অনেকদিন যাওয়া নাই, এদিকে প্রায় 1 সপ্তাহের উপরে হয়ে যাবে জমিতে যাওয়া নাই আমার। তো চলো জমিতে যাবো। আর গাইজ দেখো কালকে মানে বাইক বের করলাম, তারপরে দেখো কাদা হয়ে গেছে, মানে হালকা জল পড়েছে আর ধুলো জমি জমি লেগে গেছে, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না, এই যে দেখো কালারটা কেমন, এই যে এই সাইড দিয়ে বোঝা যাবে। এই দেখো এই যে সব এগুলো কাদা, এই যে নোংরা, এই যে নোংরা হয়েছে কত, এই যে সব, এই যে সব নোংরা, এই যে সব মানে জল পড়েছে, ধুলো পড়েছে দিয়ে আটকে গেছে এভাবে। তো এটা মুছতে হবে ফার্স্টে, মুছে তারপরে যাবো। ওই সে লাস্টে গেছিলাম নাড়া পোড়াতে, তারপরে আর যাইনি। তো হ্যাঁ চলো এখন আবার যাবো। এই যে দেখো কত নোংরা, এগুলো মানে ধুলু দলা হয়ে আটকে গেছে, জল পড়ে। এটা কাদা না, মানে ধুলু আর জলের কিছু তো পড়ে এরকম হয়ে গেছে, মানে লেগে আছে, তাই কাদা না, মানে এটা মুছলে কিছু হবে না। সব পার্টি মানে জেঠি কাকি মামি সব এখানে, যে সব বেরাচ্ছে, নাচতে যাবে, সব যাবে নাচতে, আর আমি মাঠের দিকে যাবো। এই জায়গায় সেই বট গাছতলা, মানে এটাতে অনেকদিন আসা না, আর কিছুদিন পরে সবাই আসতে শুরু করবে, এখানে বসবে সবাই, মানে গরমে আর কিছুদিন পরে গরম পড়তে লাগবে, তারপরে আর 2-3 মাস বাদে, মানে কিছুদিন মানে 2-3 মাস, মানে কিছুদিন অনেক দিনই, তারপরে থেকে আসতে শুরু করবে গাইস এই গাছতলায়। এই দেখো নোংরা হয়েছে, আমিও আসিনি থেকে অনেকদিন আসিনি এই সাইড দিয়ে, সেজন্য আসলাম আজকে বহুত দিন বাদে। এই সাইড দিয়ে যাবো, এই যে ভেতর দিয়ে নেমেই চলে যাবো। এই সাইড দিয়ে একটু কাছে হয়, মানে হাঁটা অল্প লাগে, ওই দিক দিয়ে মানে রাস্তা ছোট কিন্তু হাঁটতে বেশি হয়, এদিক দিয়ে রাস্তা অনেক কিন্তু হাঁটতে কম হয়। তো চলো এই যে বাইক এখানে বসতলায়, আমি যাব এখন, যাবো ঘুরি দেখবো জমিগুলো দিয়ে চলে আসবো। গাইজ এই জমিটা মনে হয় প্রায় 1 বছর পরে গা চাষ হলো, মানে আবার পাট বোনার সময় চলে হলো, ততদিনে চাষ করলো। যে পাটের এইগুলো পড়ে আছে এখনো, মানে পাট কেটে রেখে দিয়েছিল জমিটা, 1 বছর হয়ে যাবে এইটুকু না, এই যে এতটা জমি ফাঁকায় পড়েছিল এতদিন। আর গাইজ আমাদের এই যে গমাগুলো বড় বড় হয়ে গেছে, এই দেখো কত বড় হয়ে গেছে। আসেনি এদিকে অনেকদিন, কে ট্রাক্টর ঢুকেছে দেখছি ভেতর দিয়ে, এই যে মানে এই সাইড দিয়ে সব, এই সাইড দিয়ে ঢুকে এটা চাষ করেছিল, এই সাইড দিয়ে কাকাদের জমিটা চাষ করে মনে হয় এই সাইড দিয়ে ঢুকেছিল। ঠিক আছে, এই যে সব এইগুলা রাস্তা হয়ে আছে, ভেঙে গেছে সব ভুট্টাগুলা, এই মানে গমাগুলা। আর গাছ এই যে আমাদের পটলের জমি, লতাগুলা দেখো সব মানে ছাওয়াতে লেগ গেছে, মানে টালের উপরে ছাতে লেগ গেছে, মানে আমাদের ভাষায় তো বলে মানে ছেই গেছে বলে, এই যে এরকম। এই যে দেখো পুরো ছেই গেছে, তুললাম কত কষ্ট করে, আবার মনে হয় মানে আবার ঘোরাতে হবে, বহুত কষ্ট হয়েছিল তুলতে গাইজ, সত্যি সত্যি মানে অনেক কষ্ট হয়েছিল। আবার এই যে এগুলাকে আবার এই যে মাথাগুলো ঢুকছে, এগুলোকে আবার তুলে তুলে দিতে হবে, এই যে এভাবে, এই যে মাথাগুলো ঘুরে গেছে, এগুলোকে এভাবে তুলে তুলে টালের উপরে দিতে হবে। যত বেশি টালের উপরে দেওয়া যাবে তত বেশি বাড়বে লতা, মানে সব লতাই তাই, যে টালের উপরে থাকবে তত বেশি বাড়ে, নাহলে যত দেরি হবে তুলতে তত বেশি মানে অন্ধ হয়ে যায়। অন্ধ বলে মানে লতা যে মাটিতেই থাকে, মাটিতে বেরিয়ে যায়, একসাথে করে উঠে না, করে মানে ওঠার পরে বাড়তে চায় না। তো হ্যাঁ অন্ধ হয়নি, মানে আগে আগে তুলে দিয়েছি। এ দেখো সব পুরো জমি ছেয়ে গেছে, যে এগুলা কত বড় হয়ে গেছে দেখো, ওইখানে শুরু, কোথায় শুরু, ওই গোড়ায় শুরু, এত দূর হয়ে গেছে। এ দেখো উপরে এসি, তো এগুলাকে এভাবে ঘুরি ঘুরি দিতে হবে, এই যে গাইস এভাবে ঘুরি ঘুরি দিতে হবে গাইস, মানে পাটকাঠের উপরে তুলে দিতে হবে। এই যে এইভাবে আসলাম অনেকদিন বাদে গাইস জমিতে, তো আর কি এইসব দেখছি। এই যে লতা দেখো কত মাটিতে, এই যে সব তুলে দিয়েছিলাম, তাও গাইস সব মাটিতে চলে গেছে আবার। এই যে দেখো সব মাটিতে সেই ঘুরে বেড়াচ্ছে মাটিতে, এগুলা এই যে এইগুলা, এই যে এই যে এই যে সব মাটিতে ঘুরছে। এই যে দেখো পুরো জমি পরিষ্কার করে তুলেছিলাম। তো চলো দেখি এবার সামনে গমে মানে নাড়া যেটা ধরেছিলাম ওটা দেখে, জমিটা দুটো পাশে পাশে আছে,
চলো গাইজ বাবারা বাড়ি যাচ্ছে, এই যে বাবা যেটা আছে গরু নিয়ে গেছিলো আজকে। বাবা চলে এসেছিলো কালকে রাত্রিবেলায় গাইজ, মানে রাত্রে কটা 10টা 10:30 এরকম টাইমে চলে এসেছিলো, মানে তখন আসার টাইমে কিছু রেকর্ড করিনি। তো কালকে ব্লগ দেখলে বুঝতে পেরে গেছো যে মানে কি রেকর্ড করেছিলাম কি না করি। তো হ্যাঁ, বাবা চলে এসছে কালকে রাত্রিবেলায়। আর এই জায়গায় সূর্য, মানে সূর্যটা আমি ক্যাপচার করতে পারি না, তাই আমার ফোনের ক্যামেরাটা একটু কমাতে, নাহলে হেভি লাগে নর্মাল দেখতে মানে সূর্য ডোবার টাইমে। তো চলো দেখে আবার যাই সামনে আমাদের গমের জমিটা দেখে আসি। গাই যে জমিটা চাষ করে ফেলেছে, মানে ছিল ভিতরে কাঁঠাল গাছটা কেটে নিয়ে গেছে। ওই জমিটা অন্য কারো ছিল, যে পরে আমরা পেয়েছি। আমাদের জমি এটা, আর ওর পাশের ওই যে কলা বাগানের পাশের ওইটা ছিল আগে আগে আমরা আবাদ করতাম তখন। এখন মানে এটা আর এটা করে দিয়েছে। এই যে এইখান থেকে শুরু করি, এই যে এখান থেকে শুরু করি গোটা ওই যে অতটা, এখানে এই যে এতটা, এইখানে সব চাষ করে ফেলেছে। এটা নাড়া পড়ে গেলাম, নাড়া হয়ে গেছে, দিয়ে বাবা আবার ট্র্যাক্টর ডেকে নিয়ে এসে চাষ করে নিয়েছে। তো হ্যাঁ, চাষ তো হয়ে গেছে দেখছি, আবার কিছু বুনতে হবে, কিছুদিনের মধ্যে বুনবে বাবা। মনে হয় পাট বুনবে না কি বুনবে কি জানি, আমি জানিনি কি বুনবে, বোনাবনের বিষয়ে আমি জানিনি। তো যাই হোক, বুনবে একটা। বিলের জমিটাও চাষ হয়ে গেছে, বিলেও বুনতে হবে, মানে আরেকবার চাষ করতে হবে। মানে বিলে চাষ হয়ে গেছিলো, তারপরে মানে ট্র্যাক্টর ঢুকেছিল রাস্তা দিয়ে, ওই সাইড দিয়ে রাস্তা ছিল, তো ট্র্যাক্টর এসে এসে আবার মানে যা তাই করে দিয়েছে, মানে শক্ত করে দিয়েছে মাটি, আবার চাষ করতে হবে এটা, ওই জমিটাকে, এটা ডবল হয়ে যাবে। তো চলো এবার দেখি সামনের দিকে যাওয়া যাক। এবার কাছে চলে যাবো বাড়ির দিকে, অনেকদিন বাদে আসলাম, একটু ঘোরাফেরা হলো, ভালো লাগছে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। মানে কিছুদিন ভালোই লাগছিল না, এই দু একদিন মানে এত মাথা যন্ত্রণা আর মানে এত খারাপ লাগছিল, এখন তো ঠিকঠাক লাগছে। তো চলো আজকে তো মানে ভালোই লাগছে আর কি। তো চলো এবার দেখে বাড়ির দিকে যাবো, অন্যদিন এসে ঘোরাবো গাইস, আজকে মানে ভালো লাগছে না, তো ঘোরাতে ইচ্ছা করছে না, অনেক ঘোরাতে হবে, এত মানে শুরুই করতে পারবো না এখন, মানে অন্ধকার হয়ে যাবে। এই দেখো এগুলো সব এই যে পড়ে আছে, দেখো এতগুলো সব ঘোরাতে হবে, যে এভাবে এভাবে, এই যে এই দেখো সব নেমে গেছে, এই যে সবগুলো তুলে তুলে এভাবে ঘুরে ঘুরে দিতে হবে। আজকে হবে না, আজকে চলে যাবো বাড়িতে গাইস, চলো লেটস গো। আগে শিব পূজার কামান চলে এসছে প্রায়, চলে এসছে বলতে গেলে বৃহস্পতিবারে কামান, মানে বুধবারে চুল কাটবো। তো আমাদের পেছনকারগুলো কেটে ফেলবো ভাবছি। তো হ্যাঁ, মানে পুরো একদম আগে তখন ব্লগ স্টার্ট করার আগে যেরকম ছিল, মানে তখনকার লুক তো মানে জানা নাই, তখনকার মতো করবো ভাবছি। মানে সব ছোটো করে নেবো, সামনে পেছনে সব মানে নর্মাল একই সাইজের, এগুলো একটু বড় থাকবে, মানে একটু বড়, আর পেছনকারগুলো কেটে সব সমান করে নেবো। এগুলো কত বড় হয়ে আছে দেখো, মানে এত বড় বড় হয়ে আছে, এগুলো সব কেটে ফেলবো, সমান করে নেবো গাইজ, তাই ভাবছি। তো হ্যাঁ দেখি আর 2-1 দিনের মধ্যে মানে কেটে ফেলবো গাইজ, তখন দেখবো মানে কেমন লাগে। আর এগুলো সব দাড়ি সব কাটতে হয়, মানে কামানের দিন শিব পূজার কামানে শিব পূজা করবো, তো সব কেটে ফেলবো, তখন একটু চমু চমু লাগবে। তো হ্যাঁ চলো, মানে বেলা অনেকটাই পড়ে গেছে, সূর্য ডুবে গেল গাইস, এই যে দেখো গাছের পিছনে এখনই ছিল, আমার আসার দিকে আধা ঘন্টা হয়ে গেল গাইস। আধা ঘন্টার মধ্যে মানে একটু ঘোরাফেরা করলাম, একটু হালকা বিস্তার ঘোরালাম লতা যেগুলো পারলাম। তো হ্যাঁ, আর সূর্যের গায়ে দেখো কোথায় ছিল, উপরে ছিল, এই নিচে চলে গেছে, এই যে ডোবার 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 কালে হয়ে গেছে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক গাইস। বহুত দিন বাদে মানে বটতলা এসে বসলাম, মানে এদিকে প্রায় অনেক দিন হয়ে যাবে, 20 দিনের উপরে, 20-22 দিন, 1 মাসে হয়ে যাবে মনে হয়, অতদিন মানে এতদিন বাদে এসে বটতলায় বসলাম। এখন মানে আমার বসা এদিকে প্রায় 10-15 মিনিটের উপরে হয়ে যাবে, মানে বসে ভাই অনেক ভালো লাগছে, মানে সত্যি সত্যি ভালো লাগে। এই জায়গায় দেখো কোনো আওয়াজ নাই, কিছু নাই, কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই, একদম শান্ত জায়গা, শুধু পাখি আওয়াজ করে, সব আওয়াজ করে, আমি বসে থাকি শুধু শুধু, ফোন দেখিয়ে নিই, মানে ফোন রেখে দিয়ে বসে থাকি, কোনো কিছু নাই, সোশ্যাল মিডিয়া কিচ্ছু না, ফোনটা রেখে দিয়ে মানে পকেটে রেখে এখানে বসে থাকি, মানে সব জায়গাটায় মানে শান্তি শান্তি লাগে আর কি। তো চলো এবার আর 2-10 মিনিট বসবো, দিয়ে চলে যাবো। এই জায়গায় আমি বসে থাকতে থাকতে অন্ধকার হয়ে গেল, মানে 5-10 মিনিট, আবার সে মানে 20 মিনিট হয়ে গেল, 5-10 মিনিট বসবো বলছিলাম, আবার 20 মিনিট হয়ে গেল। তো চলো এখন যাবো বাড়ির দিকে, এই জায়গায় দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে, চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। এখন তো আর মাঠে কেউ নাই, আমি একা একা বসছিলাম। এই গাছটার ভেতরে আগে মানে একটা কঙ্কালের মাথা ছিল, মানে পাড়ায় চড়ক পূজা হতো যখন, আমাদের পাড়ায় হতো, 3বার হয়েছে শুধু, কিন্তু মানে তখন একটা মাথা নিয়ে এসেছিল, কোথায় নিয়ে আসতে যাই, মানে কবর থেকে তুলতে যাই, কোথায় যাই সব সন্ন্যাসী যাই, দিয়ে মাথা তুলে নিয়ে আসে, কঙ্কালে মাথা দিয়ে নিয়ে এসে এটা গাছটার ভিতরে রেখেছিল। হেভি ভয় লাগতো, সবাই মানে ভয় করে গাছতলায় আসতে, কিন্তু আমার তো কোনো ভয় লাগে না, আমি এখানে এসে বসে থাকি একা একা। দেখো এখন এই কে আসতে তাই, মানে আমি একাই বসে থাকি সাধারণত। এই লোকটা যাই হোক, এখানে জমি, ওইখানে কাজ করছিল হয়তো পটলের জমিতে। তো চলো দেখি গেছে, আমি এখন চলে যাবো বাড়ির দিকে, মানে বেশি রাত্রি পর্যন্ত
থাকাও কি দরকার এসব মানে জায়গাটা মানে রাত্রিবেলা একটু ডেঞ্জারাস হয়ে যেতে পারে। তো চলো গাইস, পাড়ায় তো গান বাজছে, মানে চলে এসছে সবাই, নেচে টেছি। আমি এখন যাবো একটু বাজারে, দিয়ে বাজার থেকে আসবো। শুভঙ্কর আছে এই বাড়িতে, শুভঙ্করকে নিবো, দিয়ে আমি অমিতের বাড়ি আছে শুভঙ্কর, দিয়ে শুভঙ্করকে ডাকবো, দিয়ে আমরা দুজন যাবো এখন বাজারে। দিয়ে বাজার থেকে কিছুক্ষণ বাদে আসবো, এই বাড়িতে নেমন্তন্ন আছে আমাদেরও খাওয়া দাওয়ার। চলো শুভঙ্করকে ডেকে নিয়ে এসে বাজারে যাবো একটু, দিয়ে ঘুরে চলে যাবো, সাথে সাথে একটু কাজ আছে বাজারে। তো হ্যাঁ চলো। আমি ভাবছিলাম হয়তো চলে গেছে বাজনা, কিন্তু যায়নি, যে এখন যাচ্ছে এইদিকে থেকে, বটতলায় ছিল, বটতলা থেকে এদিকে যাবে রাস্তায় হাঁটতে হাঁটতে। শুভঙ্করকে বেরোচ্ছে না গাই, শুভঙ্করকে ডাকলাম, এই সাইড দিয়ে বেরাবে, এক্ষণে আসবে মনে হয়। এই যে আসতে, এই জায়গায় আসছে বাজনা সব নেচে নেচে। আমরা একটু বাজে আসবো, এই যে এই যে বাজনা পার্টি, এই যে গাইজ সব বাজনা পার্টি চলে এসছে গাইজ। আমাদের নিমন্ত্রণ আছে, কিছুক্ষণ বাদে যাবো আমরা খেতে। শুভঙ্কর বাজারে একটু কাজ আছে বললাম, কাজটা করে আসবো, তারপরে যাবো আমরা। গাইজ চলেছে শুভঙ্কর, চলো এবার যাওয়া যাক, একটু বাজারে যাবো, ঘুরে চলে যাবো।